একটি তালার সাহায্যে আপনারা কখনো সেকেন্ডের মধ্যেই মাছ কেটে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে, এমনকি সেই সঙ্গে আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই দ্রুত হয়ে যাবে। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি, কিন্তু পুরোটা মাছ হয়তো আমরা খাই না, ফ্রিজের মধ্যে রেখে দিই। 2 থেকে 3 দিন হলেই মাছটা এইভাবে বরফ হয়ে জমাট বেঁধে যায়। এমনকি সকালবেলা ব্যস্ততার মাঝে আমাদের এই বরফ জমা মাছটার থেকে বরফ ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। আর অনেক দিন মাছ ফ্রিজের মধ্যে থাকলেও মাছ থেকে না বাজে একটি আষ্টে গন্ধ চলে আসতে থাকে। দুটোর সমস্যাই আমরা সমাধান করে নিতে পারবো। যে মাছটা একেবারে বরফ হয়ে আটকে গেছে, এমনকি অনেক দিন থাকার কারণে একটা গন্ধ বেরিয়ে গেছে, হালকা উষ্ণ গরম জল ঢেলে দিন। উষ্ণ গরম জল ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বন্ধুরা মাছটার যে বরফটা আছে খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি অনেক দিন যে ফ্রিজে থাকলে মাছ থেকে একটা বাজে গন্ধ বের হতে থাকে, এই উষ্ণ গরম জল দিয়ে মাছটা ধুয়ে নেওয়ার কারণে দেখবেন সেই গন্ধটাও চলে যাবে। গরম জলটা অতিরিক্ত দেবেন না, দেখুন যতটা আমরা হাতে সহ্য করতে পারি ঠিক ততটাই গরম জল এখানে আমাদের দিতে হবে। এইভাবে আমি রেখে দিয়েছিলাম 30 সেকেন্ড মতো। 30 সেকেন্ড পর দেখুন মাছের বরফটা কত সহজেই ছেড়ে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক তামার ঘটি থাকে, আমরা অনেকেই জল খেয়ে থাকি বা পুজোর বাসনে ব্যবহার করি। তা আমাদের বাড়িতে এই ধরনের তামার বাসনগুলো আমরা কিভাবে মাজা ঘষা ছাড়াই সেকেন্ডে পরিষ্কার করে নিতে পারি। বন্ধুরা এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। এখানে আপনারা বলতে পারেন বন্ধুরা যে টমেটো সসের মধ্যে পেঁয়াজ রসুন থাকে। হ্যাঁ, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু টমেটো সস পাওয়া যায়। সামান্য পরিমাণ দেখুন আমি টমেটো সস নিয়ে দেখালাম কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়। যদি ঠাকুরের বাসন হয় আপনাদের, তাহলে আপনারা অবশ্যই যে টমেটো সসগুলো পেঁয়াজ রসুন ছাড়া থাকে সেই টমেটো সস ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ নিয়ে আপনারা হাত দিয়ে এইভাবে একটু ডলে নেবেন, দেখবেন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের এই ধরনের তামা কাঁসা পিতলের ঘটি। কিছু সময় এইভাবে দেখুন আমি ঘষে নিয়েছিলাম নর্মালভাবে হাত দিয়ে, তারপর দেখুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। চিনি আমরা সবাই খেয়ে থাকি রান্নার ব্যবহারে। আজকে অন্য একটি চিনির টিপস শেয়ার করব। এখানে 1 চামচ চিনির মধ্যে 1 চামচ পরিমাণ লেবুর রস আমি নিয়ে নিলাম। লেবুর রস আর চিনিটাকে আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে এই চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখন চিনিটা গলতে শুরু করবে তখন চিনির কালারটাও পাল্টে যাবে, এমনকি এরকম আঠালো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে। চিনি আর লেবুর রসটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে নিলে একটি আঠালো পদার্থ তৈরি হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে নিন। এখন যেহেতু এটা প্রচণ্ড গরম, তাই কিছু সময় আমরা অপেক্ষা করব হালকা ঠান্ডা হওয়ার জন্য। যখন এটা হালকা উষ্ণ গরম থাকবে তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে। একেবারে কিন্তু ঠান্ডা করে অ্যাপ্লাই করলে কিন্তু কাজ দেবে না, হালকা উষ্ণ গরম অবস্থাতে অ্যাপ্লাই করতে হবে। আমাদের অনেকেরই দেখা যায় ঠোঁটের ওপরে, এমনকি ঠোঁটের নিচে, গালে, হাত পায়ে প্রচুর লোম থাকে। এমনকি লোম তোলার জন্য আমরা নানা রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি, যেটা ত্বকেরও ভীষণ ক্ষতিকর। তাই এইভাবে প্রাকৃতিক জিনিসের সাহায্যেই আমরা আমাদের শরীরের অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারি। এটা ত্বকের কোনো ক্ষতি করবে না। আর অবশ্যই হালকা উষ্ণ গরম অবস্থায় আপনারা ঠোঁটের ওপরে, নিচে, এমনকি গালের সাইডে লোম হলেও সেই জায়গাটায় খুব ভালো করে এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে দিন। দেখুন এখানে কিন্তু লাগানোর পর আপনারা 10 থেকে 15 মিনিট এটাকে এইভাবেই রেখে দিন। 10-15 মিনিট পর দেখবেন একেবারে শুকিয়ে গেছে। তারপর আঙুলের সাহায্যে আপনারা কি করবেন, এইভাবে উল্টো দিক দিয়ে ডলতে থাকবেন। এইভাবে উল্টো দিক দিয়ে ডললে যে আঠালো পদার্থটা, তার কারণে দেখবেন লোমগুলো লোমকূপ থেকে খুব সহজেই উঠে যেতে সাহায্য করবে। এইভাবে উল্টো দিক থেকে কিন্তু ডলতে হবে। যে দিক দিয়ে লাগিয়েছেন ঠিক তার উল্টো দিকে ডলে নেবেন এইভাবে কিছু সময়। তারপর একটি কাপড় ভিজিয়ে আপনারা মুছে নিন। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে খুব সহজেই আপনাদের অবাঞ্ছিত লোম থেকে আপনারা খুব সহজেই রেহাই পেতে পারবেন। এমনকি আপনাদের হাত, পা, মুখে যেখানে অতিরিক্ত লোম রয়েছে সেই লোম তুলতে সাহায্য করবে এই মিশ্রণটি। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও উপকারে আসবে এই ছোট্ট ঘরোয়া টোটকাটি।
পরবর্তী যে টিপস শেয়ার করব বন্ধুরা, মোচা আমরা কম বেশি প্রত্যেকেই খাই, আর মোচা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। কিন্তু অনেক সময় কি হয়, মোচা কাটতে গেলে আমাদের হাতে নানা রকম দাগ হয়ে যায়, কালো দাগ সহজে উঠতে চায় না। মোচা ছাড়ানোর আগে বা কাটার আগে আপনারা হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিন, তাহলে দেখবেন মোচাটা খুব দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন বা কেটে নিতে পারবেন, আপনাদের হাতে কোনো রকম দাগ হবে না। আর এইভাবে দেখুন, আপনারা ফুলের অংশ দিয়ে ছুরির সাহায্যে এইভাবে হালকা করে টান দেবেন, মোচার যে শক্ত অংশটা আছে সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে, একটি একটি করে আপনাদের ছাড়াতে লাগবে না। এবার আপনারা বলবেন মোচার সামনের দিকেরও একটি অংশ থাকে, আমি যেহেতু মোচার ভেতরের দিকের অংশটা নিয়েছি তাই সামনের দিকের এই অংশগুলো একেবারেই নরম রয়েছে, এটা সেদ্ধ করলে সেদ্ধ হয়ে যাবে। যদি অতিরিক্ত শক্ত থাকে অবশ্যই ফেলতে হবে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বেগুন পোড়া নিয়ে। আমরা অনেক সময় বেগুন তো পোড়াই, কিন্তু বেগুনের খোসাটা যখন ছাড়াতে যায় দেখা যায় খোসার সঙ্গে বেগুন উঠে উঠে আসে। তাই যখনই বেগুন পোড়াবেন সামান্য পরিমাণ একটু তেল বেগুনের মধ্যে মেখে নিন, তারপর আপনারা বেগুনটাকে গ্যাসের ওপর এইভাবে উল্টে পাল্টে বা কাঠের আগুনে পুড়িয়ে নিন। দেখুন বেগুনটাকে আমি পুড়িয়ে নিয়েছি, এখনও প্রচুর পরিমাণে গরম রয়েছে। হালকা উষ্ণ গরম থাকা অবস্থাতেই বন্ধুরা বেগুনের খোসাটাকে আমাদের ছাড়াতে হবে। এই দেখুন তেল মেখে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন বেগুনের খোসাটা কত দ্রুত আমরা ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে যদি আপনারা তেল মেখে নেন বেগুনের খোসা খুব দ্রুত ছাড়ানো হয়ে যায়। আর এইভাবে যদি আপনারা খোসাটা ছাড়ান দেখুন খোসার মধ্যে কিন্তু আপনাদের একটু বেগুন নষ্ট হবে না, আর কত দ্রুত আপনারা এইভাবে বেগুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তাই ভালো লাগলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর কারা কারা এইভাবে বেগুন ছাড়ান অবশ্যই দেখাবেন। আমি কিন্তু একটি ঠান্ডা জলে বারবার হাতটাকে একটু চুবিয়ে নিচ্ছি, তাহলে অতিরিক্ত গরম ভাব আমার হাতের মধ্যে লাগছে না। দেখুন এইভাবে পুরো বেগুনের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। আরও একটি ছোট্ট টিপস শেয়ার করব বেগুনের নিয়ে। আমরা যখন বেগুন মাখি বন্ধুরা, বেগুন পোড়া অনেক সময় দেখা যায় দড়ি দড়ি ভাব না থেকে যায়, সেক্ষেত্রে বেগুন পোড়াটা খেতে ভালো লাগে না। তাই বেগুন পোড়া যখন মাখবেন যাতে দড়ি দড়ি ভাব না থাকে, একটি ছুরি নিয়ে নিন, ছুরির সাহায্যে বেগুনটাকে আপনারা ছোট 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 করে এইভাবে পিস পিস করে নিন, তাহলে দেখবেন বেগুনের মধ্যে যে একটা দড়ি দড়ি ভাব থাকে বেগুন পোড়ার মধ্যে সেটা কিন্তু হবে না। পরবর্তী টিপসটা যেটা শেয়ার করব বন্ধুরা, মাছ নিয়ে। অনেক সময় দেখা যায় এই যে মাছের খোসা ছাড়াতে, আমাদের মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক চাবি থাকে তালার, দেখা যায় তালা চাবিটা কোনো কাজেই লাগে না। এই যে চাবিটা দিয়ে কিন্তু আমরা খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে খুব দ্রুত মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়, সময়ও বেঁচে যায়, আর আমাদের খাটনিও তেমন করতে হয় না। দেখুন সেকেন্ডও সময় লাগলো না, আমার একটি পুরনো চাবি ছিল, চাবির সাহায্যে কত দ্রুত মাছের আঁশটি আমি ছাড়িয়ে নিলাম। একইভাবে উল্টো দিকের মাছের যে আঁশ আছে সেই আঁশটাকেও কিন্তু আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মাছের আঁশ তো আমি পরিষ্কার করে নিলাম। এবার আমরা ছুরি বটি ছাড়াই একটি কাঁচি যদি নিয়ে নিই, কাঁচির সাহায্যে মাছ কেটে নিতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা বসে বসে মাছ কাটতে গেলে আমাদের বয়স্ক মাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে, আর একটি কাঁচির সাহায্যে আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো জায়গায় খুব দ্রুত মাছ কেটে নিতে পারি। দেখুন কাঁচিটার সাহায্যে আমি মাছের ডানা, কানকো, লেজের অংশ এইভাবে তো কেটে নিলাম। এবার আমি মাছটাকে এই কাঁচির সাহায্যে ছোট ছোট করে কিন্তু পিস পিস করে নেব। আপনারা ভাবতে পারেন কাঁচির সাহায্যে মাছের পিস ভালো হবে না, তেমন নয় বন্ধুরা। কাঁচির সাহায্যে যেরকম বটিতে আপনারা মাছের পিস করতে চান ঠিক সেরকম পারফেক্ট আপনাদের পিস হয়ে যাবে খুব সুন্দরভাবে। আপনারা চাইলে এখানে ছুরিও ব্যবহার করতে পারেন, আমি বলছি না যে ছুরি আপনারা ব্যবহার করবেন না। দেখুন কত সুন্দরভাবে আমি মাছের পিস করে নিয়েছি। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা যে এই যে মাছের মাথাটা কাটতে যাই, কাঁচি দিয়ে ছুরি দিয়ে কাটতে খুবই কষ্ট করতে হয়, সহজে কাটা যায় না। সেক্ষেত্রে না আপনারা একটি কাজ করতে পারেন। দেখুন আমি এখানে একটি ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যেই আমরা কিভাবে বড় যে কোনো মাছের মাথা কেটে নিতে পারবেন। আমি এখানে একটি তালা নিয়ে নিয়েছি, পুরনো তালা যেটা নষ্ট হয়ে গেছে, সেই তালাটা দিয়েই এইভাবে ছুরিটাকে রেখে হালকা করে ধীরে ধীরে বাড়ি দিতে থাকবো, তাহলেই মাছের যে আঁশ আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। দেখুন মাছের মাথাটা কত সহজভাবেই আমি কেটে নিলাম, তাই না? ছোট্ট টিপস অ্যাপ্লাই করলেই আমাদের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়।
আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের কিন্তু স্ট্যান্ড থাকেই বন্ধুরা। এই ধরনের স্ট্যান্ড যে শুধু আমরা কোনো কিছু পোড়াকুড়ি করার জন্য বা রুটি ভাজার জন্য ব্যবহার করি তাই নয়, আরও অনেক কাজে ব্যবহার করতে পারি। নতুন আলুর খোসা খুবই পাতলা হয়, ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে অনেকটা সময় লাগে, তাই এই ধরনের একটি স্ট্যান্ড নিয়ে নেবেন। এই ধরনের স্ট্যান্ডের সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুত নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন আমি এই ধরনের একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি এইভাবে। তারপর আলুটাকে আমি এইভাবে স্ট্যান্ডের ওপরে রেখে ঘষে নিচ্ছি। তাহলেই দেখুন কত সহজে আমার আলুর যে পাতলা খোসাটা আছে সেই খোসাটা দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিতে পারছি। আর এইভাবে আলুর খোসা ছাড়ালে খুব সুন্দরভাবে আলুর খোসা ছাড়ানো হয়, আর খোসার সঙ্গে আপনাদের একটু আলু নষ্ট হবে না। ছোট ছোট টিপসগুলি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।